হ্যালো ফ্রেন্ড, আজকে কিন্তু বহুদিন পরে আমি পুকুরে মাছ মারতে নেমে পড়েছি। দেখো তোমরা, অনেক দিন বাদে তারপর মাছ ধরছি। দেখো কোনায় যা আর যাকে নিয়ে মাছ ধরতে নেমেছি সে তো মাকড়সার ভয় পাচ্ছে। কি বলবো আর। দেখো মাছ তো আমার পড়লই না, কি করব বলো। এদিকে দেখো কত গাছ হয়েছে দেখতে পাচ্ছ। ওই দেখো বড় বড় কুমড়ো ধরেছে। এবার কুমড়ো তোলার পালা। মাছ তো বন্ধুরা মারতেই পারলাম না, কিন্তু মাছ তো তোমাদের দেখাতে পারলাম না। কেন বলো তো, মাছ তো আমি পাইনি আসলে। বর্ষায় মাছ সব এই যে পাইলিং করা আছে না, সব ওর মধ্যে ঢুকে গেছে। কিন্তু গাছে বড় বড় কুমড়ো হয়েছে, সেই কুমড়ো পেড়ে তোমাদেরকে দেখাবো। দেখো বাড়ির দেশি কুমড়ো, দেখো দেখো, শুধু একটা না, আরও আছে কুমড়ো। দেখতে থাকো কতগুলো কুমড়ো ধরেছে। দেখো বাড়ির কুমড়ো। হ্যাঁ, প্রথমে এই সাইড দিয়ে একটা তোলা হয়েছে, মানে সেটাই পাশে ছিল। এবার আর জলে জলে নেমে তুলতে হবে, না হলে তো উপায় নেই। কারণ এবার যেগুলো তুলবে সেগুলো তো জলের মধ্যে হয়েছে, ওই জালের মধ্যে জলে নেমেই তুলতে হবে সেগুলো। দেখো তোমরা, তবে ও হয়তো ক্যামেরায় ছোট দেখাচ্ছে। দেখো সূর্যি মামাটা একদম কি সুন্দর দেখতে লাগছে। আর দেখো দেখে ক্যামেরায় হয়তো ছোট মনে হচ্ছে, কিন্তু খুব বড় বড় ছিল কিন্তু কুমড়ো। এক একটা কুমড়োর সাইজ ওরকম 5-6 কেজি হবে, কিন্তু ক্যামেরায় কিন্তু অনেকটা ছোট দেখাচ্ছে, বুঝলে বন্ধুরা। তোমরা কাছ থেকে দেখলে বুঝতে পারতে কত বড় বড় কুমড়ো ধরেছে। দেখো এই কুমড়োটা সব থেকে বড় কুমড়ো, দেখতে পাচ্ছ। অনেক বড় কুমড়ো ছিল এটাই। দেখো অবশেষে তুলে আনা হলো, 3খানা তোলা হয়েছে। মোটামুটি গাছে 6-7খানা কুমড়ো ধরেছিল। হ্যাঁ, তার থেকে এই 3খানা তোলা হয়েছে, আর পরে তোলা হবে। এবার একটা কুমড়ো তোমাদেরকে কেটে দেখাচ্ছি। হ্যাঁ, এই দেখো ভেতরটা দেখো কেমন, কি সুন্দর। দেখো যারা কুমড়ো প্রেমী আর কি, তাদের তো দেখেই খেতে ইচ্ছা করবে। বলো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও কিন্তু।